তোমার জীবন প্রজ্ঞা পরশমণি, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, পূবে পশ্চিমে জাগরণে এক সুর, লক্ষ্য তারায় আলোক বর্তিকা। নমস্কার, শুভ সন্ধ্যা। দ্য ফ্রেম কলকাতার পক্ষ থেকে আমি শর্মিষ্ঠা পাল সকলকে জানাই শুভেচ্ছা। আজ দ্য ফ্রেম কলকাতার পরিকল্পনা শ্রাবণের আমন্ত্রণে কবি ও সন্ন্যাসী, দুজন মানুষ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দ, আমাদের জীবনে আলোর দিশারি। যে আলোর পথ ধরে আমরা ছুটতে চাই, কিছুটা আলো পেতে চাই, সেই আলোর দিশা দেখান এই দুজন দুরকমভাবে। তাদের থেকে যদি আমরা কিছু আলো তুলে নিতে পারি, তাহলে নিজেদের জীবনের অন্ধকার কোণগুলো একটু আলোকিত হয়। আজকের সন্ধ্যা তেমনই এক সন্ধ্যা। প্রথমে দ্য ফ্রেম কলকাতা সম্পর্কে কিছু কথা। 2016 সালে দ্য ফ্রেম কলকাতার প্রতিষ্ঠা হয়। মূলত এরা শিল্পকলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, আরও বহুবিধ কর্মকাণ্ডের সাথে জড়িত। তারা যেমন কাজ করেছেন, নানা চিত্র প্রদর্শনী করেছেন, আবার এমনও কাজ করেছেন যে সুরকারকে নিয়ে কাজ করেছেন, তার সাথে মিলিয়েছেন পেইন্টিং। এইভাবে নানা রকম কাজ করা। এছাড়া এরা একটু গবেষণামূলক কিছু প্রবন্ধ থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন, যেগুলি সকলের থেকে স্বতন্ত্র। যেমন আজকের সন্ধ্যা, শ্রাবণের আমন্ত্রণে কবি ও সন্ন্যাসী। অনেকেই এই রকম কাজ করছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দকে নিয়ে, কিন্তু এই কাজটি এই কারণেই স্বতন্ত্র। বিশিষ্ট গবেষক ও প্রাবন্ধিক পার্থসারথী চট্টোপাধ্যায়ের প্রবন্ধ থেকে, তারা গবেষণামূলক প্রবন্ধ থেকে বিষয়টি নিয়ে কাজটি আজকের সন্ধ্যায় আপনাদের সামনে উপস্থাপনা করবেন। গত 2 বছরও মঞ্চস্থ করা হয়েছে পার্থসারথী চট্টোপাধ্যায়ের দুটি গবেষণাও। আমি এখন মঞ্চে ডেকে নেব দ্য ফ্রেম কলকাতার সাংস্কৃতিক সম্পাদক শ্রীমতী চন্দ্রানী ঘোষকে কিছু বলার জন্য। নমস্কার। শ্রী অরবিন্দ একটি পত্রে লিখেছিলেন, আমাদেরকে অবশ্যই দিব্য আলোক শক্তির উৎস হতে হবে, যাতে আমাদের প্রত্যেকে যখন উঠে দাঁড়াবে তখন চতুর্দিকে হাজার হাজার জন সেই আলোকে উদ্ভাসিত হবে, স্বর্গীয় সুখ ও আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে। বর্তমানে যন্ত্রনিষ্ঠ প্রত্যহে শুভ বোধের সঞ্চার করাই আমাদের একমাত্র লক্ষ্য। তাই চিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিও আমাদের স্বতন্ত্র ভাবনা সঞ্চাত। পরিশেষে একটি মঞ্চানুষ্ঠান পরিপূর্ণতা পায় সুধীজন সমাবেশে। সকলের কাছেই আমাদের আনত কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। ধন্যবাদ সবাইকে। আমি আবার শর্মিষ্ঠার কাছেই ফিরে যাচ্ছি। এবারে মঞ্চে ডেকে নেব আমাদের পরম শ্রদ্ধেয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে, সেক্রেটারি, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার। আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই তাকে। মঞ্চে আহ্বান জানাবো পরম শ্রদ্ধেয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে।
এবারে মঞ্চে রেখে নেব বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক শ্রদ্ধেয় পার্থসারথী চট্টোপাধ্যায়কে। বিশিষ্ট নৃত্যগুরু শ্রদ্ধেয়া শ্রীমতী পলি গুহ, যিনি আমাদের অভিভাবক এবং উপদেষ্টা কমিটির অন্যতম, তাকেও মঞ্চে ডেকে নিচ্ছি। এবারে আমাদের সম্মান জ্ঞাপন পর্ব। দ্য ফ্রেমের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা, অধিকর্তা ও সম্পাদক সুকন্যা সেনগুপ্ত আমাদের পরম শ্রদ্ধেয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজের হাতে একটি গাছ তুলে দেবেন। একটি প্রেক্ষাগৃহ করতালিতে মুখরিত হতেই পারে। দ্য ফ্রেম কলকাতার অভিভাবক ও উপদেষ্টা কমিটির অন্যতম বিশিষ্ট নৃত্যগুরু শ্রদ্ধেয়া শ্রীমতী পলি গুহ মাননীয় মহারাজের হাতে তুলে দেবেন আমাদের পক্ষ থেকে সামান্য উপহার। আমাদের আরেক সদস্য সন্দীপ দত্তর অলঙ্করণ করা মাটির থালা তুলে দেবে সাংস্কৃতিক সম্পাদক চন্দ্রানী ঘোষ এবং মাটির ঘট তুলে দেবে কার্যনির্বাহী সম্পাদক অর্জুন দাশগুপ্ত। আমাদের আরেক সদস্য শাহানা সামন্তর নিজের হাতে আঁকা বেলুর মঠের ছবি শাহানা মহারাজের হাতে তুলে দেবে তার আঁকা ছবি। এবারে শ্রদ্ধেয় পার্থসারথী চট্টোপাধ্যায়ের হাতে গাছ তুলে দেবে সুকন্যা সেনগুপ্ত। এবং শ্রদ্ধেয়া পলি গুহ তুলে দেবেন সামান্য উপহার আমাদের পক্ষ থেকে পার্থসারথী চট্টোপাধ্যায়ের হাতে। সম্মান জ্ঞাপন পর্বের পর এবারে শ্রদ্ধেয় স্বামী সুপর্ণানন্দজি এবারে আমি একটু চন্দ্রানী ঘোষকে মঞ্চে ডেকে নেব এবং আমাদের
শ্রদ্ধেয়া শ্রীমতী পহলি গুহকেও মঞ্চে ডেকে নেব এবং একটি গাছ তুলে দেবে চন্দ্রানী পলিদির হাতে। নিজেদের লোক তো, তাই একদম নিজের কাছের লোক তো, তাই গাছের লোক। এবারে পরম শ্রদ্ধেয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, তাকে অনুরোধ জানাবো, তার কাছে কিছু কথা আমরা আজ সন্ধ্যায় শুনব। ওম জননী শারদাং দেবী রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মিতয় সিদ্ধা প্রণমামি মুহুর্মুহুঃ। আমি যুগ দেবতা এবং যুগ দেবীর চরণে প্রণাম নিবেদন করলাম প্রথমেই, তারপর আমার প্রণতি জ্ঞাপন করি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি এবং স্বামী বিবেকানন্দের প্রতি। আমরা অনেক সময় বলি ছবি তিনি নন, হয়তো ছবির চেয়ে অনেক বড়। তুমি কি কেবলই ছবি? ছবির চেয়েও তিনি অনেক বড়। ছবি জীবন্ত তিনি নন, কিন্তু ছবির ভেতরে যে ভাবটি আছে সেটিকে আমরা কখনোই অপমান করতে পারি না। মূর্তি পুজো বা পট পুজো, মূর্তি সম্মান বা পটের সম্মান কোনো কুসংস্কার নয়। এই মূর্তির ভেতরেই, পটের ভেতরেই তিনি বর্তমান। কার কাছে? যারা তাকে শ্রদ্ধা করেন। রাজপুতনায় স্বামীজি ভ্রমণ করতেন। রাজারা সাধারণত নাস্তিক, তাদের ধর্মবোধ খুব তেমন উজ্জ্বল নয়। স্বামীজির ভক্তিভাব দেখে এই মূর্তি পূজার বিরোধিতা করলে স্বামীজি সেই রাজ দরবারে তাকিয়ে দেখলেন যে মহারাজার পিতৃদেবের একটি ছবি আছে। তিনি মহামন্ত্রীকে বললেন, ওই ছবিটি নিচে নামাবার ব্যবস্থা করুন। ছবিটিকে যখন নামানো হলো তখন তিনি বললেন, আপনি ওই ছবির গায়ে থুতু দেন, ওটাকে পালিয়ে মারিয়ে দেন। সে কি স্বামীজি, এটা কি পারি? বলে, কেন পারবেন না? এ তো কাগজ আর কালি, এছাড়া তো কিছু নয়। বললে, মহারাজের পিতৃদেব, তার মূর্তি, তাকে তো আমরা সম্মান করি, কিন্তু ছবির মধ্যে তিনি তো নেই। বলে, তাতে কি হয়েছে? একে দেখলেই আমাদের তার প্রতি ভক্তিভাব জেগে ওঠে। এটা আমরা মনে রাখি যেন। হয়তো আমরা অনেক প্রোগ্রেসিভ, কিন্তু আমার বক্তব্যের শুরুতেই এই কথা বললাম, কারণ আপনারা এই ভাবের মধ্যেই বেড়ে উঠেছেন এবং তার প্রকাশও এখানে দেখছি যে নেহাত নিরাকার সভা এটা নয়। সাকার রবীন্দ্রনাথ, সাকার বিবেকানন্দ বর্তমান, ফুলের অর্ঘ্য, মাল্যের সভা।
এর দ্বারা তারা পূজিত। এই নিবেদন আমার প্রথম। শ্রাবণের আমন্ত্রণে কবি এবং সন্ন্যাসী, এর বক্তব্য বিষয় সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। শ্রাবণ এসে গেছে, শ্রাবণ বর্ষার মাস, এবং বর্ষায় কবি এবং রবীন্দ্রনাথের, কবি এবং সন্ন্যাসীর কি বক্তব্য তাদের রচনায় এবং জীবনশৈলীতে ফুটে উঠেছে আমরা জানি না। শ্রাবণের কবি, তার আষাঢ় কত কবিতা আছে, বর্ষা নিয়ে কত কবিতা আছে। রবীন্দ্রনাথের কাছে শ্রাবণ সমৃদ্ধ নানাভাবে। একটা কথা বলে রাখি, আজকাল অনেক কবি হয়েছেন, কবিতা লেখেন, তার প্রকাশও দেখি, কিন্তু কোনো কবি রবীন্দ্রনাথের কোনো একটা কবিতারও ধারে কাছে যান না। কি ভাবে, কি ভাষায়, কোনো মাধুর্য সেখানে খুঁজে পাবেন না, যেন হাহাকার, খানিকটা চিৎকার। শ্রাবণ মাসের, তাদের শ্রাবণের কবিতা তো আপনারা গ্রীষ্মের দাবদাহ খুঁজে পাবেন। এ আমাদের দুর্ভাগ্য। মাঝে মাঝে কবিতাগুলো পড়ি, এমন একটা মানুষও কি জন্মাননি যিনি কবিতার ওই বাঁধন ওইভাবে খুঁজে পাবেন। এমনকি তার যে কোনো একটা কবিতার একটা প্রথম মিল যেখানে আছে, একটা লাইন ছেড়ে দিয়ে যদি বলা হয় পাদপূরণ করো অন্তমিলটা দিয়ে, একটা শব্দ ঠিক ঠিক সেখানে তারা, যাকে বলি, ইনসার্ট করতে পারবেন না। এই দীনতা চিন্তার জগতে আমাদের পেয়ে বসেছে, এবং এইখানেই রবীন্দ্রনাথ অনন্য, অনন্য। আমরা দুজনকেই প্রণাম জানাই। আর পার্থসারথী চট্টোপাধ্যায় মহাশয় তার জীবনে কবি এবং সন্ন্যাসী রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দ প্রবেশ করেছেন। হয়তো জীবনটা ওলটপালট হয়ে যাবে, জীবনের ধ্যান ধারণার পরিবর্তন ঘটবে, কিন্তু তিনি থামবেন না। তার সেই দুঃসাহস আছে। আমরা পড়ি তার রচনা, ধারাবাহিক সব লেখা বেরোয়, ভালো জিনিস আলোচনা করুন। আমি একটা কথা এখানে শুধু বলে আমার যা বলার শেষ করব, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ এবং স্বামীজির দুটো চিন্তা আমাদের জীবনে, এই দুটো জিনিসই খুব বেশি প্রয়োজনীয়। একটা শিক্ষা একেবারে প্রত্যক্ষভাবে আমাদের জীবনকে আলোড়িত করছে প্রতিদিন, সেই শিক্ষা সম্বন্ধে তাদের কি ধারণা। আর একটা ধর্মচেতনা। ধর্মচেতনা নিয়ে আমাদের চিন্তা জগৎ দ্বিধা বিভক্ত, কিন্তু এটা ভুললে চলবে না। আধ্যাত্মিক চিন্তাধারার বাইরে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের কোনো একটা কবিতা বা গান কিংবা রচনা আপনি পড়ে তার মর্মার্থ গ্রহণ করতে পারবেন না, এটা পারবেন না। আধ্যাত্মিক চিন্তার বাইরে দাঁড়িয়ে কোনো গানের, কোনো কবিতার মর্মার্থ বের করতে পারবেন না, মর্মার্থ ধরতে পারবেন না। ধর্ম তার জীবনে একেবারে কর্ণের কবচ কুণ্ডলের মতো ছিল। ব্রাহ্ম সমাজের আওতায় তার মানুষ তার মানুষ হওয়া এবং ব্রহ্ম
ব্রহ্মলাভ, এই ছিল তার জীবনের মূল মন্ত্র। সে ব্রহ্মলাভের ধ্যান ধারণায় আমরা যারা রবীন্দ্র ভক্ত, আমি খুব দায়িত্ব জ্ঞান নিয়ে বলতে পারি, কেউ সম্পৃক্ত নই। এটাই আমাদের দুর্ভাগ্য। দেখুন কি অসাধারণ প্রজ্ঞা নিয়ে এবং দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি শিক্ষা, আমরা 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 যেটা প্রথম থেকেই 5 বছর বয়স থেকে বা 3 বছর বয়স থেকে যার সাথে আমাদের সংযোগ, আজীবন যার সাথে আমাদের ঘর করা, সে শিক্ষা নিয়ে তিনি যে কথাটা বলছেন, সে চমকে যেতে হয়। ব্রহ্মলাভের দ্বারা মনুষ্যত্ব অর্জনই শিক্ষা। Education is acquiring manliness through Brahmogyan. Rabindranath Tagore does not allow education to be a secular subject. Never. Education has to be associated with Brahmogyan. Satyam Jnanam Anantam Brahma, Ananda Rupam Jad Vivati. শান্তিনিকেতনে যান, সর্বত্র এই পোস্টার আঁটা আছে। এখানে যিনি যাবেন, সে ব্রহ্মবস্তু কি, সত্য কি, অনন্ত কি, জ্ঞান কি, আনন্দ কি, এছাড়া আমাদের জীবনের মূল্য নেই। সুতরাং তিনি এক চুল জমি ছাড়বেন না শিক্ষার ক্ষেত্রে ব্রহ্মকে বাদ দেওয়ার। শিক্ষা ইজ নট এ সেকুলার কনসেপ্ট। সেকুলার কনসেপ্ট মানে ঈশ্বর নিরপেক্ষ। এটা কজন আমরা ভাবি? আমাদের সব শিক্ষিত মানুষ আজ নাস্তিক। আমি তো বলছি, নাস্তিকতার ভেতরে দাঁড়িয়ে রবীন্দ্র সাহিত্য অনুভব করা সম্ভব কি, সেটা বারবার ধরে বলছি আমি। অ্যাপ্রিসিয়েট করতে পারেন না। স্বামীজি কি করছেন? স্বামীজি আমাদের শোনাচ্ছেন অদ্ভুত কথা। স্বামীজি কিন্তু বললেন যে না, এডুকেশন হ্যাজ এ সেকুলার পার্ট। হি মেড দ্য ডিফারেন্স সো এক্সপ্লিসিট। Education is the manifestation of the perfection already in man. আমাদের ভেতরে ফ্যাকাল্টি আছে। কেউ মিউজিকে পারদর্শী, কেউ শিল্পে পারদর্শী, কেউ সাহিত্যে পারদর্শী, কেউ ফুটবলে পারদর্শী, কেউ ক্রিকেটে পারদর্শী। এবং সেখানে যদি সে নিজেকে নিবিষ্ট করে, ইনভলভ করে, হোল সোল, তার ফর্মাল লেখাপড়া নাও হতে পারে, কিন্তু সে শিক্ষিত। যদি ফুটবল জীবনে প্রবেশ করে, তার লেখাপড়া হবে না। পেলের হয়নি। যদি সাহিত্য প্রবেশ করে, লেখাপড়া হবে না। রবীন্দ্রনাথের হয়নি। ফুটবল হলে হবে না, লেখাপড়া হলে হবে না, ক্রিকেট হলে হবে না। সচিন তেন্ডুলকরের লেখাপড়া হয়নি, তারা কি শিক্ষিত নয়? ওই পারফেকশন অফ এন আর্ট। এমনকি ঈশ্বর যদি প্রবেশ করেন জীবনে, তাহলেও লেখাপড়া হবে না। শ্রীরামকৃষ্ণের হয়নি, তারা কি শিক্ষিত নন? ইটস এ পারফেকশন অলরেডি ইন ম্যান, ইন অ্যান আর্ট। এটা মনে রাখবেন। হ্যাঁ, যারা ফর্মাল এডুকেশন আমরা নিই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি সব জিনিস একসাথে পড়ি, ভালো ভালো রেজাল্ট করি, তারাও শিক্ষিত। আমরা শিক্ষার, আমাদের গার্জেন যারা এখানে আছেন, যারা মানুষ বাবা মা আছেন, তারা এইটাকেই ভেবে নিয়েছি শিক্ষা। এটা একটা বড় দোষ। আপনারা ছেলে মেয়েদের সব পাঠান, স্কুলে পাঠান, আবার সঙ্গে সঙ্গে খেলার মাঠে নিয়ে যান, সুইমিং ক্লাবে নিয়ে যান, মিউজিক ক্লাসে নিয়ে যান, ক্রিকেট ক্লাবে নিয়ে যান, এবং ছেলেকে বলেন যে সব ক্লাসেই তোমাকে, সব জায়গাতেই তোমাকে ফার্স্ট হতে হবে। সে পারে না।
মার খায়। ক্রিকেট খেলতে গিয়ে যে বলটাতে আউট হয়েছে, মা এসে বলল ওই বলটাতে, ওটা 6 মারার বল ছিল, তুই আউট হলি। মা বুঝে নিয়েছে ওটা 6 মারার বল ছিল। সে বুঝলো যে ক্রিকেট আমাকে খেলতে হবে না, আমাকে পড়তে হবে। যেই পড়তে গেল, ভালো রেজাল্ট করলো, বলছে তুই তো ক্রিকেটটা খেলতে পারলি না, তুমি আমাকে বলো আমি কোনটা খেলবো, আর কোনটাতে আমি মেজর করব, কোনটা আমার। আজকে মায়েরা ছেলেদের নাতিদের সব জায়গায় নিয়ে যায়। ইউ হ্যাভ টু বি জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার ইন ওয়ান, অ্যান্ড দ্যাট মাস্টার ইন ওয়ান ইজ ভেরি ডিফিকাল্ট থিং। এই শিক্ষার সেকুলার ডেফিনেশন স্বামীজি দিলেন, এবং রিলিজিয়ানের ডেফিনেশনটা দিলেন, এডুকেশন ইজ দ্য, রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি, পিওরিটি অলরেডি ইন ম্যান। আমার ভেতরে যে তপস্যার ভাব আছে, যে পিওরিটি আছে, পবিত্রতা আছে, পূর্ণতা আছে, তার প্রকাশ। তার প্রকাশ হচ্ছে এইটা, বুঝলেন? এটাই হচ্ছে ধর্ম। এইবার রবীন্দ্রনাথ ধর্মকে কোথায় নিয়ে যাচ্ছেন দেখুন। আপনাদের কাছে একটা সুন্দর গান খুব প্রিয়, কিন্তু এর অর্থ আমরা খুব কমজন বুঝি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো দহন দানে, আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। পুড়ে পুড়ে ছাই হবে এই দেহ। তপস্যার অনলে না জ্বললে পরে ভেতরের অশুদ্ধতা নষ্ট হবে না, পুড়ে ছাই করতে হবে, তবেই তুমি পবিত্র হবে। এই তপস্যা চাই, তপস্যার সঙ্গে এই ধর্মের যোগ। রবীন্দ্রনাথের তপস্যা ছিল না, যে তপস্যার প্রকাশ বাইরে হয়নি, মানে আমাদের কাছে হয়নি, তার নিজের জীবনে ছিল। আমি বেহালা কলেজে, আমি তো নরেন্দ্রপুর কলেজের প্রিন্সিপাল, বেহালা কলেজে একটা নিমন্ত্রণে গিয়েছি, বড় ফাংশানে। তখন ছেলেগুলো গান গাইছে, ছেলে আর মেয়ে, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো দহনদানে। তারপর একদল গাইছে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। তা আমার বক্তৃতার সময় আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমরা একদল গাইছো এ জীবন পূর্ণ করো, আর একদল বলছো এ জীবন পুণ্য করো, কোনটা ঠিক? যে ছেলেটি কালপ্রিট সে বলল মহারাজ দুটোই ঠিক। তা আমি বললাম কবি কি লিখেছেন? তার মেয়েগুলো বলল, যারা ঠিক ঠিক গেয়েছে তারা বললো যে পুণ্য করো। কারণ এই পুণ্যতা আসে তপস্যার মধ্য দিয়ে, ওটাই ধর্মের ডেফিনেশন রবীন্দ্রনাথ দিয়েছেন। আর যেটা পূর্ণ সেটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। তোমরা পূর্ণতা অর্জন করবে একটা বিশেষ আর্টে, শিল্পে, বিশেষ ফ্যাকাল্টিতে, কিন্তু পূর্ণতা, এই জীবন পূর্ণ করো, এর জন্য তোমাকে ওই অগ্নিশুদ্ধ হতে হবে। সোনাতে যদি অশুদ্ধ থাকে তাকে আগুনে পুড়িয়ে শুদ্ধ করতে হয়। এই অগ্নিশুদ্ধ আমাদের জীবনের যে ড্রস আছে, ইমপিউরিটিস যা আছে, সেগুলিকে তপস্যার অনলে পুড়িয়ে শুদ্ধ করতে হবে। সেই জীবন পবিত্র জীবন। এই পবিত্রতার রবীন্দ্রনাথের এই যে বাণী, আমি তো বলছি যে তার সমস্ত জীবনকে যদি মন্থন করেন, শিক্ষা এবং এই ধর্ম, এর মধ্যে এই দুটি মলাটের দুটি পিঠ, এর মধ্যে সব রয়েছে। এর সম্যক অনুধাবন
রবীন্দ্রনাথের ভেতরে পাবেন, এবং যার ভেতরে আমাদের সমস্ত ভারতবর্ষ বিধৃত হয়ে আছে। এবং স্বামীজি ধর্ম এবং শিক্ষাকে আলাদা করে দেখালেন, কিন্তু বক্তব্য একই। আমার ভেতরে ডিভিনিটিকে প্রকাশ করতে গেলে আমাকে তপস্যার মধ্য দিয়ে যেতেই হবে। তপস্যার অনরের ছাড়া পড়ানো যাবে না। এবং ওই তপস্যার মধ্য দিয়েই তো বাল্মীকি, রত্নাকর যিনি, তিনি বাল্মীকিতে পরিণত হলেন। জগাই মাধায় এই তপস্যার মধ্য দিয়ে গিয়েই সাধু হলেন। অঙ্গুলিমাল, তিনি মানুষ কেটে বেড়াতেন, ডাকাত, তিনি বুদ্ধের সংস্পর্শে এসে মুক্ত হলেন। সুতরাং এই ভাব কেউ কিন্তু নষ্ট হবে না, সবার জন্যই পথ আছে, কিন্তু সেই প্রশস্ত পথ, সেই হচ্ছে তপস্যার পথ। তুলোর গদিতে শুয়ে ক্ষীর ননি মাখন ছানা খেয়ে কার ব্রহ্ম কবে বিকশিত হয়েছে, এটার স্বামীজির প্রশ্ন। এই প্রশ্ন রবীন্দ্রনাথের। তাদের পার্থক্য ভেতরে আছে। কোথায় আছে? আমি তো কিছু দেখি না। আমি রবীন্দ্রনাথের কবিতা পড়ি, এখনো পড়ি, চমৎকৃত হই তার ভাষার চাতুর্যে। এবং এখন একটু বয়স হয়েছে তো ভেতরের গভীর অর্থটা আমার কাছে স্পষ্ট হয়ে ওঠে। সে অর্থ আর কিছু নয়, আমাদের জীবনকে সাধুতার পথে, পূর্ণতার পথে অগ্রসর করিয়ে দেবার জন্য। পূর্ণতা হয়তো আমরা পেয়েছি, আমরা শিক্ষিত হয়েছি। Sachin Tendulkar is a good man, but we never say he is a God man. Difference-টা বুঝুন। Einstein was a good man, but he is not a God man. বুঝতে পারছেন? একটা ফ্যাকাল্টিকে যদি আমি ভালো করে নিজের জীবনে আনি, yes, I am a good man. Good man with a moral, high moral sense, moral acumen. But I am not, never. এই মোরালিটি কিন্তু, মোরালিটির মধ্যে কিন্তু ধর্ম নেই, ওটা হচ্ছে স্টেপিং স্টোন। আনলেস ইউ আর মোরাল, ইউ হ্যাভ নো রাইট টু অ্যাসেন্ড দ্য থ্রোন, দ্য ম্যাজেস্টিক থ্রোন অফ ডিভিনিটি। সেখানে যেতে গেলে তপস্যা দরকার। অনেক কথা বলে ফেললাম। রবীন্দ্রনাথ বলেছেন, অনেক কথা যাও যে বলি, কোনো কথা না বলি। কিন্তু আমি অনেক কথা বললাম, হয়তো অনেক কথা বলবার জন্যই। ধন্যবাদ আপনাদের। এই অত্যাচার আপনারা সহ্য করলেন। জয় মা।